কিয়ামতের দিন তোমাদের নেকগুলি হিসাব করা হবে। যে বান্দা নেককার হবে, যে বান্দার গুনাহ কম থাকবে, নেক কম থাকবে, নেক বেশি থাকবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত ঘোষণা করে দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ তাআলা বলেন যেই বান্দার নেকের তুলনায় গুনাহ বেশি হবে, গুনাহর পাল্লা বেশি ভারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাবিয়া নামক দোজখের ভিতরে নিয়ে ফেলবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহের জন্য ধরবেন। এই গুনাহ যখন আপনার আমার বেশি হয়ে যাবে, আল্লাহ তাআলা হাবিয়া নামক দোজখে আপনাকে আমাকে রাখবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি জানো? ওয়া মা আদরাকা মা হিয়া, বান্দা তোমরা কি জানো হাবিয়া দোজখ কি? আল্লাহ তাআলা বান্দাকে জানায়া দেন, নারুন হামিয়া, হাবিয়া এমন একটা দোজখ যেটা এমন বড় একটা গর্ত থাকবে, ওই গর্তর কোনো কুল কিনারা থাকবে না, ওই গর্ত ভর্তি আগুন কি বড় থাকবে। যেই বান্দাগুলো আল্লাহর নাফরমানি করবে, যেই বান্দাগুলো গুনাহ নিয়ে হাজারের ময়দানে উঠবে, আর যার আমল নামা বাম হাতে দিবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে হাবিয়া নামক দোজখের ভিতরে নিক্ষেপ করবে। এই দোজখ এমন দোজখ, একবার আপনাকে হাবিয়া নামক দোজখের ভিতরে যখন ফেলে দিবে, সেই দোজখের আগুন আপনাকে আমাকে এমন ভাবে গ্রাস করতে থাকবে, আপনার আমার হাতগুলি গলে যাবে, পা গলে যাবে, চিৎকার করব, ব্যথার যন্ত্রণায় আগুনের তাপে আপনি আমি চিৎকার করতে থাকবো, হাউমাউ করতে থাকবো। ওই দিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা আর মাফ করবেন না, অনন্তকাল আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই হাবিয়া নামক দোজখের ভিতরে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ বলেন না। জাহান্নামের ভয় কি আপনার আমার মনে নাই? আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার জাহান্নামকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে কাঁদে, আমি ওই বান্দাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ বললেন না? দেখেন এই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। কারা কারা জান্নাতে যেতে চাই? হাত উঠান তো। মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমরা জান্নাতে হাত উঠাইছি, আল্লাহ আমাদের নিয়তগুলি তুমি কবুল মঞ্জুর করে নাও, জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও। হায় আল্লাহ, এই কঠিন জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করো। হায় আল্লাহ, জান্নাতের সুবাতাস, আল্লাহ জান্নাতের নিয়ামত তুমি আমাদের দান করে দাও। হাত নামান। জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জাহান্নামে কিন্তু কেউ যেতে চায় না। চায়? জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার কাজগুলি করতে হবে। আসেন আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো থেকে কি শিখেছি বলেন? মৃত্যুর চিন্তা। বলেন কি? মৃত্যুর চিন্তা, মরণের চিন্তা, এবং আমরা যেন নিজেদেরকে ভালো হইতে পারি জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের মাহফিল থেকে আমরা শিখেছি অন্তত দিনে একবার হলেও মৃত্যুর কথা চিন্তা করা। মৃত্যুর কথা চিন্তা করলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। এটা শুধু আমার আপনার জন্য, যুবক ভাই, ছোট হোক বড় হোক, মুরব্বী বাবু সবার জন্য। এবং আল্লাহ তাআলার কাছে তওবা করা। কেমন তওবা করা? এমনভাবে আল্লাহর কাছে বিনয়ী হয়ে তওবা করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদের তওবাগুলি কবুল ও মঞ্জুর করে নেন। আপনারা বসবেন তো আর কিছু সময়? মাশাআল্লাহ, বয়ান প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। কথা আর বলবো, আপনারা যদি উঠা বসা করেন আর আমার বিরক্ত করেন, আমি কথা বলতে পারবো না। আর এই যে আরেক ঝামেলা হইলে যে এই পোকাগুলা লাইট জ্বালাইলে এগুলো আসে, ঠিক কিনা? এই চক না এই পাশে। পাশে তো অনেক মা বোনরা আসছে না, ইনশাল্লাহ আবার কোনো এক সময় হলে বলবো। তাহলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। ওই দেন মনে বয়ে থেকে বয়ে বয়ে আওয়াজ শুনছে, তাও এনে নাই, মা হে নাই। আচ্ছা বয়ে থাকেন আপনারা, আবার উঠছেন না, বসেন, বসে বসে
বসে বসে ওয়াজ শুনেন, খালি হাঁটাহাঁটি করলেন দেখলাম। বলেন আপনি, অনেক লোক আছে এখান থেকে উঠা মুঠা গেছে, কিন্তু হ্যাঁ এখন কিছু কথা বলি, যেহেতু আলোচ্য বিষয় শেষ হয়েছে, দুটো চারটা কথা বলি। কিছু লোক এখান থেকে গেছে বিড়ি খাওয়ার জন্য, দেখছে আশেপাশে দোকান মোকান খোলা আসেনি, খোলা থাকলে যাই দোকানদার বলতেছে আবার একটা সিগারেট দাও, তাও যে সে সিগারেট খায় না, বেনসন সিগারেট খায়। যুবকেরা তো খায়, খায় মুরব্বীরা আরো বেশি খায়। কাশতে কাশতে দম বেরিয়ে যায়, ছেলে নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখাই দিয়ে ডাক্তারের কাছে, মুরব্বী আপনি সিগারেট খাবেন না। তো ডাক্তার যখন না করছে, না করার আগে প্রতিদিন খেতে 4টা, আর না করার পরে খায় 8টা। কারণ কি, বাচ্চাই থাকবো কয়দিন, খাইয়াই মরি, ঠিক কিনা? আবার অনেকে যাইয়া মোবাইলে চ্যাটিং এ পড়ছে, দেখতেছে প্রেমিকারা সজাগ আছে না নাই, 11টা 20 বাজে যে মেসেজ দিছে, তুমি কোথায় আছো, ঘুমায় গেছো না সজাগ আছো, ঠিক কিনা? শুনেন, আমার যাদের ছেলে মেয়ে সন্তানরা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ছেলেরা তো আলহামদুলিল্লাহ এদিকে খুব কম, নাই বলতে চলে। ওই পাশেই তো মানিকগঞ্জ সদর, ওইদিকে তো স্কুল কলেজ না, এটাই সদর, মানে নদী পার হইলে আর কি ওইদিকে যাওয়া যায়। স্কুল কলেজ কি ওই পারে না এই পারে? এই পারেও আছে। আচ্ছা, যে ব্রিজ দিয়ে আসলাম সেটার নাম কি? বালিরটেক ব্রিজ। তো ওই যে আপনার ছেলে মেয়ে স্কুলে বের হওয়ার নামে কোথায় যায়, এগুলো খবর রাখতে হবে। মাঝে মাঝে কিন্তু বালিরটেক ব্রিজে যায় বয়ে বয়ে ফুচকাও খায়, একলা একলা না, কিন্তু সাথে গার্লফ্রেন্ডও থাকে, ঠিক কিনা? গেছে স্কুলের নাম কিরা, কলেজের নাম করে, সুন্দর বোরকা মোরকা পরে হিজাব মিজাব মেরা গেছে, আম্মা আমি কোচিং এ যাই। কিন্তু কোচিং এ তো আর যায় না, সে যায় বয়ফ্রেন্ড নিয়ে ওই বালুরটেক ব্রিজে বয়ে বয়ে চটপটি খায়, আর মাঝে মাঝে বাদাম খায়, আছে না নাই? খবর রাখতে হবে সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, কার সাথে চলে। জমানা বড় খারাপ। যদি আপনার সন্তান জেনায় লিপ্ত হয়ে যায়, হারাম কোনো কাজে লিপ্ত হয়ে যায়, আপনার অসাবধানতার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই জন্য আপনাকেও পাকড়াও করতে পারে, ঠিক কিনা? তারপরে এক একজনের মোবাইলের ভিতরে চ্যাটিং করে, অনেকের 1টা 2টা 3টা 4টা গার্লফ্রেন্ড, আছে না নাই? আছে। ওই যে এখন হ্যাগো কাছে খুব ভালো লাগতেছে, হ্যাগো আওয়াজটা শুরু করছে মতো, হেরা এখন আওয়াজ করছে, এতক্ষণ একটা কথাও কয় না, চুপ করে বয়ে খালি শুনছে হুজুরে কি কয়। একজনের 2টা 3টা করে গার্লফ্রেন্ড। একটা মেয়ের ছবি ফেসবুকের ভিতরে দেখলে এরা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপর একটা মেসেজ দেয়, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন, আপনার নাম কি? আস্তে আস্তে পরিচয় হয়। হ্যাঁ, ওই ব্রিজের নাম জানে কি বলছেন? তারপরে একদিন মেসেজ দেয়, বালুরটেক ব্রিজে একদিন আসেন, আপনার সাথে দেখা করি। আবার নদীর পারে বৈশা বৈশা বলে, একদিন নদীর পারে আসেন, আপনার আমি একসাথে বাদাম খাবো, আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, আপনি যদি এখন জিনায় লিপ্ত হয়ে যান, জেনা শুধু শারীরিক জেনা না, চোখের জেনাও আছে, মুখের জেনাও আছে, জবানের জেনাও আছে, নজরের জেনাও আছে। আল্লাহ তাআলা জেনাকারীর জাহান্নামের আযাবটা বড় কঠিন করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরলেন আর সাহাবীদের মাঝে মিরাজের ঘটনাগুলি বর্ণনা করতে লাগলেন, আল্লাহর নবী বললেন, আমাকে যখন আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম ঘুরে দেখাইছে, আমি যখন জাহান্নাম ঘুরে দেখেছি, জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় সংখ্যক নারী আমি অনেক বেশি দেখেছি, এবং ওই সকল নারীদেরকে আমি বেশি দেখেছি যেই সকল নারীরা জিনায় লিপ্ত। কিছু কিছু নারীদেরকে মাথা এক পাথরের উপর রেখে আরেক পাথর দিয়ে আঘাত করে মাথাগুলি চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, আবার কিছু কিছু নারীদেরকে সাপ দিয়ে তাদেরকে কামড়ানো হচ্ছে, কিছু কিছু নারীদেরকে আগুনের লেলিহান শিখার উপরে ঝুলিয়ে রাখা হচ্ছে, কিছু কিছু নারীদেরকে মাথা নিচের দিক দিয়ে পা উপরের দিক দিয়ে আগুনের শিখার ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। এই জন্য মা বোনেরা তোমরা সাবধান, মা বোনেদের গুনাহগুলি ম্যাক্সিমাম হয় গোপনে গুনাহ, আর আল্লাহ তাআলা মা বোনরা মনে করে গুনাহ করতে মনে হয় আমার কেউ দেখে নাই, আর যদি কেউ দুনিয়ার নাও দেখে আল্লাহ তাআলা
দেখছে। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা আমার, আমাদের গোপন গুণাগুলি আপনাদের ছেড়ে দিতে হবে এবং আল্লাহর জন্য হলেও জিন্দেগির সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলার জন্য হলেও মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, চকল করে ছেড়ে দিতে হবে। একজনের কথা আরেকজনের কাছে বলা বন্ধ করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেয়, সকল বলে আমিন। তাইলে তোমার এই সারা রাত্র মোবাইল টিপার থেকে, ওই দোকানে বসে সিগারেট খাওয়ার থেকে, বিড়ি খাওয়ার থেকে, এই 1 ঘন্টা এখানে ওয়াজ শোনা তোমার হাজার হাজার রাতের থেকে উত্তম, ঠিক কিনা? সারা রাত ধরে মোবাইল টিপলেন না, সিগারেট খাইলেন আর গান শুনলেন, এতে কোনো লাভ হবে না। হবে যদি আপনি কোরআনের মাহফিলে বসেন, এমন আছে আল্লাহ তাআলা পছন্দ করে আপনার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারেন। বলেন, আমার কাছে রিকোয়েস্ট করছে, কয় হুজুর ই করবেন, কি গজল কইছেন? পশ্চিমাদের ফ্যাশন। কইছে হুজুর পশ্চিমাদের ফ্যাশন, এই গজলটা শোনাবেন। হাফ প্যান্টের গজল শোনাবো। দেখছেন, এদিকে থেকে একজন, এদিকে থেকে একজন। আচ্ছা শোনাচ্ছি, আপনারা শুনবেন তো? আহো, এবার তোমরা আটকাইছি, তোমরা না নামলে গজল শুনতে পারবা না। আসো, নেমে আসেন। এই যে ভলান্টিয়ার ভাইরা গলায় কাঠ জোড়ায় রাখছেন, কামের কাম কিছুই করেন নাই, কইছি একবার নামাইয়া দিতে। আসেন, ভলান্টিয়াররা এখানে করা হয়েছে, দেখছেন? বাইরের মানুষ না তো, এগুলো তো সব ভলান্টিয়ার। ভলান্টিয়ার ভাইরা আসেন, আমরা গজল শোনাবো ইনশাআল্লাহ। কথা তো ছিল না, হঠাৎ করে বলছি, মাঝামাঝি বললে আরো ভালো। কই আসে নাকি? পশ্চিমাদের ফ্যাশন, ঠিক না? পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। আরে মুসলমানের ফ্যাশন চাইরা বানাও তাকে ভূষণ। সবাই পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন চাইরা বানাও তাকে ভূষণ। পরা একটা ফুল প্যান্টে হাঁটুর কাছে ছিঁড়া, মাথায় রেখা লম্বা চুল দিছে একান গিরা। পরা একটা ফুল প্যান্টে হাঁটুর কাছে ছিঁড়া, মাথায় রেখা লম্বা চুল দিছে একান গিরা। নীল কালো শার্ট পরে, বুকটা রাখে খোলা, গলায় ঝুলায় যিশুর ক্রুশ, দেখায় ফ্যাশন খেলা। আরে বিধর্মীদের ফ্যাশন লইয়া দেখায় কেমন নাচন। পশ্চিমাদের ফ্যাশন বাইরে, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন বাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন চাইরা বানাও তাকে ভূষণ। এই ফ্যাশন আছে না নাই? সিরা প্যান্ট পরে ঘুরে কি ঘুরে না? আমি মনে হয় গত পরশু দিনে আমি একজনকে দেখছি, এই সিরা প্যান্ট পরে একটা হুন্ডার উপরে বয়ে আসছে। আমি গেছি, আমি কি ভাই আপনি প্যান্ট ছিঁড়া কেন? আপনি কি হুন্ডার থেকে পরে অ্যাক্সিডেন্ট হয়েছেন? কয় না তো। তাহলে কি পিছলা খায় পড়ে গেছেন? কয় না। তাহলে আপনি প্যান্ট ছিঁড়া কেন? আগের দিনে মানুষ, আপনারা তো জানেন ভালো, ঈদের সময় যে নতুন জামা কাপড় কিনতেন, যদি কোনো জামা কাপড় ছিঁড়া থাকতো, এটা কি টাকা দিয়ে আপনারা কিনতেন? আর এরা এমন এক একটা প্যান্ট 3000, 2500, 2000 টাকা দিয়ে কিনে, আছে না নাই? বললাম ভাই আপনার প্যান্ট ছিঁড়া কেন? কয় হুজুর এটা আপনি বুঝবেন না, এটা হচ্ছে ফ্যাশন। এটা কি? এটা কি ফ্যাশন? কয় হুজুর এটা হলো ইয়ো ফ্যাশন। আমি কই ইয়ো আবার কোনটা? কয় হুজুর ইয়ো এই দেশে থাকে না, ইয়ো ওই পাশের দেশে থাকে, ভারতে থাকে। আমি বললাম আচ্ছা। বলতেছে এটা ফ্যাশন। চিন্তা করেন, ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা কি জামা কাপড় বের করছে, যে জামা কাপড় পরলে মুমিনের ঈমান, মুসলিমের ঈমান থাকে না। এই হাঁটুর উপরে কাপড় উঠলে কি হয়? ফরজ নষ্ট হয়ে যায়, ফরজ তরক হয়ে যায়। আর এমন কাপড়ই বানাইছে যে কাপড় পরলে হাঁটুই ছিঁড়া থাকে, হাঁটুই দেখা যায়, ঠিক কিনা? আসলে না, তাহলে এই সমস্ত প্যান্ট আমরা পরবো? হ্যাঁ পরবো। কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া, সাদা চুলকে কালো করে মেডিসিন মাখিয়া। কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া, কালা চুলকে সাদা করে মেডিসিন মাখিয়া। আরে শয়তানেরই ফ্যাশন দিয়া, শয়তানেরই ফ্যাশন দিয়া করছে দেশটা শাসন। পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন বাইরে, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন বাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন চাইরা বানাও তাকে ভূষণ, ঠিক না?
গজল কি আর দুই একটা শুনতে হবে? শুনবেন? আবার গজল? অল্প একটু কথা বলি, কথা বলে আর দুইটা গজল বলে শেষ করে দিই। থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ। পুটাইল দক্ষিণ পাড়া আব্দুল আজিজ মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই যে জবান দিয়ে কথা বললেন না, এমন এমন হতে পারে কালকে আল্লাহ তাআলা এই জবান আপনার আবার বন্ধ করে দিতে পারে, ঠিক কিনা? জোরে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদকে সব থেকে বেশি ভালোবাসেন। মসজিদ হচ্ছে আল্লাহর পছন্দের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়া আসওয়াকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার কাছে সবথেকে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। কথা বন্ধ করতে হবে, এই যে আবার কথা বলা শুরু করছেন আপনারা। দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সবথেকে ঘৃণিত জায়গার নাম কি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলার সবথেকে প্রিয় জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বললেন না? মসজিদকে যে আবাদ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এই মসজিদের উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা এই মসজিদকে আবাদ করতে পারবো তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বিষয়ে কি বলে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করে বা তাতে সাহায্য করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে দেন। বাচ্চা হারুনুর রশিদ মসজিদ বানাইবো, নাম শুনছেন তো বাচ্চা হারুনুর রশিদের? বড় পরহেজগার আল্লাহর বান্দা ছিলেন, বড় পরহেজগার বাদশা ছিলেন। বাচ্চা হারুনুর রশিদ আল্লাহর ঘর মসজিদ বানাবে, তার এলাকায় সে যাইয়া ঘোষণা দিচ্ছে, ঘোষণা বলতেছে, এই আমার এলাকার মানুষ তোমরা শোনো, আমি বাচ্চা হারুনুর রশিদ একটা মসজিদ বানাবো, সেই মসজিদে তোমরা কেউ দান করবা না, আমি একে একটা মসজিদ বানাইয়া তোমাদেরকে দিব, আর তোমরা সেই মসজিদের ভিতরে ইবাদত করবা। সুবহানাল্লাহ বলেন না? এলাকাবাসী চিন্তা করলো, যদি হারুনুর রশিদ একা একটা মসজিদ বানায় দেয় তো সমস্যা কি? আমাদের জন্য তার ভালো, খরচ হইল না, আমরা যা নামাজ পড়বো, সমস্যা তো নাই, আসেনি? এবার বাচ্চা হারুনুর রশিদ মসজিদ নির্মাণের কাজ শুরু করে দিলেন। মসজিদ নির্মাণ যখন প্রায় শেষ প্রান্তে, উদ্বোধন হবে তার আগে, বাদশা হারুনুর রশিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাচ্ছে, আল্লাহ তাআলা একটা ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আল্লাহ তাআলা বাদশা হারুনুর রশিদকে জান্নাতের ভিতরে একটা ঘর দান করছেন। বাদশা হারুনুর রশিদ বলে, আমি যখন আমার জান্নাতটা দেখতে ফেরেশতারা আমাকে নিয়ে গেল, এমন সুন্দর ঘর, এমন সুন্দর জান্নাত যা দুনিয়ার কোনো চোখ জীবনে কোনোদিন দেখে নাই, যা দুনিয়ার কোনো কান জীবনে কোনোদিন শুনে নাই, এত সুন্দর জান্নাত। বাচ্চা হারুনুর রশিদ বলে, আমি এত সুন্দর জান্নাত, এত সুন্দর ঘর বাড়ি আমার জীবনেও দেখি নাই। আমার ঘরের মতো এখন আমি যখন আমার ঘর থেকে বের হলাম, আমার জান্নাত থেকে বের হলাম, সেম টু সেম দেখলাম আরো একটা সুন্দর এমন ঘর বানানো। তো আমি চিন্তা করলাম, এই ঘরটাও মনে হয় আল্লাহ আমার জন্য বানাইছে। আমি যখন এই ঘরের ভিতরে ঢুকতে দিলাম, জান্নাতে প্রবেশ করতে দিলাম, ফেরেশতা আমাকে দাঁড়া করাইলো আর বলল, এই ঘর তোমার না, তুমি এই ঘরের ভিতরে কোথায় যাচ্ছ? বলে, আমার না, ঘর তো আমার মতোই দেখা যায়, এটা আমার জান্নাতের মতো জান্নাত সবকিছু, তাই আমার না কেমনে? তাহলে জান্নাত কার? ফেরেশতা বলে, বাচ্চা ওই যে তুমি মসজিদ বানাইছো, তোমার মসজিদে রাজমিস্ত্রি যে কাজ করেছে একজন ব্যক্তি, আল্লাহ তাআলা
ওই ব্যক্তির জন্য এই ঘর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বানায় রাখছেন। উনি তো চিন্তায় পড়ে গেলেন, কিরে কষ্ট করে মসজিদ বানালাম আমি, জান্নাত পাইলে রাজমিস্ত্রি, তো সব রাজমিস্ত্রিকে ডেকে আনছে, এনে দাওয়াত দিয়েছে, বলেছে বলো তো কে আমার মসজিদের ভিতরে দান করছো? একজন হাত ধরে বলে, বাচ্চা রাগ করবেন না, আপনি এত দামি দামি পাথর দিয়ে যখন মসজিদগুলো আমাদের দ্বারা নির্মাণ করতেছিলেন, আমার মনের ভিতরে বড় একটা আশা জাগে। আমি যখন আমার বাড়ি খনন করেছিলাম, আমার বাপের পৈতৃক বাড়ির মাটির নিচে ওই যে আপনি সুন্দর সুন্দর পাথর লাগাইছেন, এমন সুন্দর সুন্দর 3টা পাথর আমি আমার বাড়ির নিচ থেকে পাইছিলাম। আপনার পাথরের সাথে আমার পাথরগুলি হুবহু মিলে যায়। এই পাথরগুলি রাতের অন্ধকারে যখন কেউ দেখে নাই, আমি আপনার পাথরের স্তূপের উপর রেখে আল্লাহ তাআলার কাছে বলেছি, আল্লাহ কিয়ামতের দিন তুমি তো বলেছো যে বান্দা একটা মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। আল্লাহ গো, আমার বাপের বাড়ির প্রত্যেক মাটির নিচের থেকে, প্রত্যেক ভিটার মাটির নিচের থেকে আমি এই সম্পদ পেয়েছি। আল্লাহ আমি বাচ্চা হারুনুর রশিদের মসজিদে দান করলাম। ওই কিয়ামতের দিন যখন তুমি সব মসজিদ বানানোর ব্যক্তিদেরকে, মসজিদ বানাইছে যারা, তাদেরকে যখন ডাক দিবা, তাদেরকে যখন ডেকে ডেকে জান্নাত দিবা, আমি মিস্ত্রির নাম তুমি ওই খাতায় লিখে দিও। ওই কিয়ামতের দিন এই মসজিদে দান করার জন্য আমি মিস্ত্রিকেও আল্লাহ মসজিদ নির্মাণের ব্যক্তির খাতার নামের ভিতরে আমার নামটা আল্লাহ তুমি উঠাইয়া দিও। রাতের আধারে বাচ্চা আমি দান করেছি তোমার মসজিদে। বাচ্চা হারুনুর রশিদ মিস্ত্রিকে জ্বালায় বলে, আয় আয় আমার বুকে আয়, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে, তোমার দানকে কবুল করেছে, এবং জান্নাতে এই রকম আরেকটি জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য নির্মাণ করে রেখেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানাইলে কি হয়? আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে এরকম একটি ঘর বানায়। আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন তো সব ইনশাআল্লাহ? জান্নাতে এরকম ঘর বাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মসজিদ আপনাদের প্রত্যেক সম্পদ। এই মসজিদ আপনাদের এলাকার মসজিদ। মসজিদে বানানো, মসজিদে দান করা একই কথা। আমি আপনাদের কাছে, রাত্র বেশি হয়ে গেছে, আমি আপনাদের কাছে কোনো আবদার করব না। আমি